শেখ মুজিব দেশে আওয়ার পরে যখন রাষ্ট্রপ্রধান হয়েছে তখনই বাকশাল তৈরি করছে, সমস্ত দল ব্যান করেছে। আলেমের সাথে বিয়াদবি করছে, আল্লাহ পাক তাকে এখান থেকে সরাই দিছে। এক নেতা এক দেশ, বঙ্গবন্ধু বাংলাদেশ। দেশে আসার পরে সমস্ত বিরোধী দলে কোনো বাক স্বাধীনতা ছিল না, কোনো মিছিল মিটিং, এবং যত বিরোধী দল তাদেরকে গুম করছে, খুন করছে, আয়না করে নিছে, হাজার হাজার মামলা দিছে। অর্থাৎ সবাইকে বিরোধী দল হইলে তারা ক্রসফায়ার করে মারছে। অর্থাৎ আমরা ছিলাম, সারা বাংলাদেশ ছিল একটা জেলখানা। যেই কথা বলতো তাদের উপরে নির্যাতন। বৈষম্য ছাত্র হাজার হাজার ছাত্ররে গুলি করে মারছে। কিন্তু এই দেশের ভোট থেকে আমরা 16 বছর বঞ্চিত ছিলাম। এরা বলছিল যে 41 সাল পর্যন্ত থাকবো, এক নায়কত্বা। কোনো দলই ভোটে অংশগ্রহণ করার অধিকার ছিল না। তারা একটা দামি নির্বাচন করছে, 18 নির্বাচন করছে, দিনের ভোট রাত দিছে। অর্থাৎ এরা সারা দেশকে আওয়ামী লীগ এক নায়কত্ব কায়েম করছে। এই বৈষম্যর কারণেই আজকে হাজার হাজার জীবন দিছে, শহীদ হয়েছে। এবং আমরা চাই এই দেশের মধ্যে দুর্নীতিমুক্ত একটা সমাজ। কোটি কোটি টাকা খালি শেখ হাসিনা পালাইছে না, এই দেশ থেকে কোটি কোটি টাকা, বিলিয়ন টাকা নিয়ে, যেমন শেখ হাসিনা নিজেই কইছে যে আমার পেওনে 400 কোটি টাকার মালিক, বিমান তারা চলে না, সেইটি কি পর্যন্ত লুট করছে। যদি শেখ হাসিনা নিজে করতে যে আমার পেওনে 400 কোটি টাকার মালিক, বিমান তারা চলে না, সেইটি এমপিরা কত কোটি কোটি টাকা। এই দেশের আওয়ামী লীগ নির্বাচন করার অধিকার নাই, কারণ হলো এরা নিজের টাকা লুট করার জন্য, বিদেশ বাড়ি করার জন্য। সাইফুল্লাহ ভূমিমন্ত্রী 300 বাড়ি, এই দেশটার ব্যাংক দেউলুয়ে করছে। আজকে কোটি কোটি টাকা নিয়ে আজকে এরা বিদেশ বাড়ি করছে, এরা আরামে আছে। আওয়ামী লীগ আর মানুষের এই দেশের রাজনীতি করার কোনো অধিকার আমি মনে করি না। আর হলো লুটারা দল কোটি কোটি টাকা লুটছে। এই দেশে আমরা চাই বৈষম্য একটা রাষ্ট্র, যেন সবাই সমান, সবাই যেন এই দেশে দুর্নীতিমুক্ত থাকতে পারে এবং আইনগতভাবে বিচার পায়, এবং এই দেশের মানুষ যেন আর বৈষম্য শিকার না হয়। আর বিশেষ করিয়া দুর্নীতিবাদ যারা, এরা যেন এই ক্ষমতা না আসে, এটাই আমার সবচেয়ে বড়। আর আমি জামাত করি, ইনশাল্লাহ দোয়া করি যেন আমরা, প্রতিশ্রুতি হলো যে আমরা ক্ষমতার একটা বৈষম্য, একটা দুর্নীতিমুক্ত একটা সমাজ উপহার দিব। এই হলো জামাতের সবচেয়ে বড় চাওয়া পাওয়া। জামাতের সবচেয়ে বড় হইল সৎ লোক চায় আর ইনসাফের, অর্থাৎ কোরআনের শাসন চায়। সৎ লোক ছাড়া কোনো দিন দেশে শান্তি আসবে না। দুর্নীতিবাদ দিলে আবার দুর্নীতি করব। আমরা চাই যারা সততা এরা দেশে আসুক, এবং এই বাংলাদেশকে একটা বৈষম্য বিরোধী, বৈষম্য যাতে না থাকে, সবাই যেন এক সমান থাকতে পারে, একটা রাষ্ট্র আমরা চাই। এবং জনগণের যারাই ভোট দেয় এই সরকারই আমরা মানে একটা সুষ্ঠু অবাধ নির্বাচন চাই, যেন কোনো যেন কোনো কেন্দ্র লুট না করে, কোনো কেন্দ্র দখল না করে, এবং একটা সুষ্ঠু এবং অবাধ নির্বাচন যেই ক্ষমতা আসে তারই আমরা মানিয়ে নিলাম। এনসিপি এরা একটা দল করছে, করতেই পারে, কিন্তু এনসিপির ব্যানারেই আজকে আমরা সবাই, বিএনপি, জামাত, এই দেশের যত রাজনীতির দল আছে করার অধিকার হয়েছে। কারণ বাক স্বাধীনতা ফিরে পাইছে। এনসিপি যদি না থাকতো এই দেশের স্বাধীনতা বিএনপি, জামাত 100 বছর করতে পারলে। এনসিপির রক্তের হয়তো এই দল নিবন্ধন নাই, কিন্তু তাদের ঋণ আমরা দিতে পারবো না। আমি বিএনপি সমর্থনকারী। আমি বিএনপিকে শহীদ জিয়ার সৈনিক হিসেবে আমি তাকে ভালোবাসি। জনগণের জন্য তো মনে করেন যে আজকে 17-15 বছর 16 বছর ধরে বিএনপি ক্ষমতাত নাই, এই স্বৈরাচার সরকার, তার জন্য অনেক ক্ষতি হয়েছে বিএনপির। মনে করেন যে দেশটা যে চালাইছে এতদিন পর্যন্ত, শহীদ জিয়া চালাইছে, সে দেশ গড়েছে, চালাইছে, এই পর্যন্ত ভালোই চলছে। খালেদা জিয়াও ভালো চলছে। এমনকি সে যদি বাহিরে যাইতো তাহলে আগেই যাইতে পারতো। চিকিৎসার জন্য সে বাইরে যায় নাই। শহীদ জিয়াও বাইরে যায় নাই।
দেশ ছেড়ে পালাই নাই, এ আদৌ পর্যন্ত ফালাইছে না আর ফালাইব না ইনশাল্লাহ। তার তো মনে করেন যে অনেক সমস্যা আছে, কারণ সে টাকার দিকে লোভ নিছে, হ্যাঁ সর্বদিক দিয়েই তার আলেম উলামাদেরকে বেইজ্জতি করছে। আসল তাদের এইটাই হলো সবচেয়ে বড়, আলেমের সাথে বেয়াদবি করছে, আল্লাহ পাক তাকে এখান থেকে সরাই দিছে। খালেদা জিয়া জেল কাছে তো মনে করেন যেহেতু আলেমরা বেইজ্জতি হয়েছে, খালেদা জিয়ার একই অবস্থা, বুঝলেন। তার কোনো অন্যায় যদি থাকতো সে তাই হাসানের মতন দেশ ছাড়া চলে যাইত। সে সঠিক আছে বিদায়ী বাংলাদেশে আদৌ পর্যন্ত রয়েছে, ওখানে থাকবে, আরও আজীবন থাকবে যতদিন বাচ্চা থাকে। তার যদি শরীর স্বাস্থ্য ভালো থাকে তো সে চাইতেই পারে, কারণ সে যেহেতু তিনবারের প্রধানমন্ত্রী, তার তো একটা অধিকার অবশ্যই আছে। এই হিসেবে সে নিতেও পারে চিন্তা যে আমি দেশ ভ্রমণ করব। আশা করা যায় তো মনে করেন যারা এই বিএনপি পন্থী, তাদের তো মন যতই কিছু হোক এটির দিকেই থাকবে, আর বাড়ার তো আশা করি ইনশাল্লাহ। জামাতি ইসলাম মনে করেন যে হ্যাঁ ইসলাম, আমিও মুসলমান, সবাই মুসলমান, আমাদের বাংলাদেশের মধ্যে শতকরা 95% মুসলমান। তো তাদের যে একটা আকিদা, এই আকিদাটা আমার কাছে ভালো লাগে না, মওদুদির আকিদা, এই আকিদার কারণে আমার কাছে ভালো লাগে না। আমি ইসলাম সেটা স্বীকার করি, কিন্তু তার আকিদার আমি ভালো পাই না। এই কথা তো মনে করেন সবাই বলে, দুর্নীতি তো মনে করুন দেখা গেছে যে এটা আলেম উলামারাই বলে, ওনারাই বলে যে গণতন্ত্র হারাম। তা হারাম রাস্তার মধ্যে গিয়া যদি ইসলাম খুঁজে তাইলে পাইবেন। সঠিক রাস্তা, ইসলামের রাস্তায় আসুক, আমিও যাব। আজকে করুক যে প্রয়োজনে, হ্যাঁ যে বলে না আমি গণতন্ত্র চাই না, আমি চাই যে যেভাবে আগে সাহাবার নবীগণে যেভাবে করছে সেভাবে যাওক, আমি রক্ত দিতে রাজি, কিন্তু এভাবে মওদুদির আকিদায় আমি রাজি না। মওদুদি সম্পর্কে মনে করেন যে মওদুদি ভারত থাকিয়া 3টে প্রোটেকশন বাংলাদেশে আছে, একটা হলো কাদিয়ানি, আরেকটা হলো আপনার মওদুদি, আরেকটা হলো চাঁদ গ্রুপ। এই 3টে প্রোটেকশন বুঝেন ভারতে থাকিয়া এটি আমাদের এই ইমানের, আমার জন্য আর কি আমি বলি যে আমাদের ইমানের খুব ক্ষতি হইতেছে তাদের জন্য। আমরা যে মদিনার যে আকিদা সেটা আমরা চালাইতে পারি না, তাদের একদল, আমাদের একদল, আরেকজনের একদল, এইভাবে ভিন্নভাবে চলছে। চরমুনাই মনে করেন তার কথা তো বলা যায় না, কনে যায় হেন, কনে যায় হেন। এখন ফজলুল করিম এই বলতে পারবে না যে কোন জায়গায় গিয়ে শেষ করবে, তার কথা বুঝছেন। এখন কি কইতাম, সে যে কোন জায়গায় গিয়ে যে শেষ হইব আমার মনে ফজলুল করিম বলতে পারবো না। এখন অবশেষ তার সিদ্ধান্ত তার কাছেই থাকবে। 300 আসনে যাইতে চায়, যাইবো, কিন্তু কিছুদিন আগে দেখলাম আমরা আওয়ামী লীগের সাথে সবাই ইসলামী দল যারা আছে এরাও বিএনপিও কেউ ইলেকশনে যায় নাই, কিন্তু চরমুনাই দেখা গেছে টিপে গেছেন গেছে বেলা চেদি ক্ষমতাটা লই লাই। তো আমি দেখলাম যে একটা বিয়াদবি হয়তো একটা ছেলে করিয়া বইছে, আলেম, সে তো আলেম, তার সাথে একটা বিয়াদবি করছে, তার শিক্ষা সেই পাইছে।